আমার রামকৃষ্ণনগর আপনার এগ্রিকালচার একজন এডিও আসলা নাম হইতাম নাই, আমার খুব মায়ার বাদেতনে আর খাতির বন্ধ হয়েছে। ও টাইম টান ছেলের বার্থডে করছিল আপনার রমজান মাসের দিন। নাউজুবিল্লাহ জালিম, কত বড় জঘন্য খাম, ফল রোজা ভাঙ্গি লিয়েছে বেটা। এমনিতে একটা রোজা যদি খেও বিনা উজরে কোনো কারণবশত নাই, এমনিতে কোনো রোজা বন্ধায় ভাঙ্গে, এক রোজার বদলা 60টা রোজা করতে লাগবে, মাত বুঝে যান। কিন্তু বন্ধায় ছেলের বার্থডে পালন করতে গিয়া তারা স্বামী স্ত্রী উভয়ে এই রোজা মাসে আপনার বাচ্চারে খেক খাওয়াইছেন, বাচ্চায় মা বাবারে খেক খাওয়াইছেন। আউযুবিল্লাহ জানি এটাও তো মানুষ এই জমিনও আসেন না মাত্র। এর কারণে আমার জোয়ান হয়ে সন্তানাদি ভাইবা বৎসর ফুরিব, মাস ফুরিব, ফুরার লগে লগে আপনি কিতা করবাই, লগে লগে আপনি ইমাম সাহেবরে হইয়া আলিমহলা নিয়া কোরআন শরীফ খতম করাইবা। যদি পারা যায় না মসজিদের সিন্নিয়া নিয়া মাসুম ফিরিস্তা হরুতা আসলে তারে পাঠিয়ে দিবা, ইমাম সাহেবরে তোলা হাদিয়া দিবা, দিয়া দোয়া করাইবা, ফায়দা হইব। আর অন্যান্য কাম কাজও যাইতাম না। আল্লাহ আমরা হেফাজতে এটা দূরে সরাই রাখুক, সরাই হোক। আল্লাহ আমিন। বন জঙ্গল পশুরে বলে আজকে মোদের খুশির দিন, এই জমিনে তশরীফ আনছয় রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মোদের নবী না দেখিলে বাবার মুখ, 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মানবদানব পশু পাখি 18,000 মাখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা যেই নবীজির শফাত মলে সারা জাহান উজালা, ওই নবীজির দরদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই আবহাওয়া লাগলে গায়ে আশিকের, এশকের আগুন দাউ দাউ করে পড়বে আশা দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই 29 আগস্ট হাইলাকান্দি জেলা লামার পুরান জামে মসজিদ প্রাঙ্গনে উজান কুফা প্রথম খণ্ড অত্র এলাকার এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার আগে আলোচনা করিয়া গেছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার মহামান্য অধ্যক্ষ, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান। যে মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল আরবি মাস আরম্ভ হয় মুহররম তলে। আরবি মাসের সিরিয়ালের ৩য় নম্বর যে মাস, এই মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। এই মাসের অত্যন্ত ফজিলত, অত্যন্ত বরকত। হারাম কিতাব বলে ওম মাসের 12 তারিখ দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন, তশরিফ আনছেন। এর কারণে এই মাসের দাম আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের দাম বাড়িছে না নি? এই মাসের দাম বাড়িছে। নবী যেদিন জমিনে আগমন করছলা, এই দিন দুনিয়ার জমিনে আসমান জমিন যা কিছু আসলো সমস্ত খুশি পালন করছে। সুবহানাল্লাহ। ইহা তকে জঙ্গলের জন্তু জানোয়ার যারা, পশু পঙ্খী যারা, তারাও আনন্দ প্রকাশ করছে। সুবহানাল্লাহ। ও নবীর আশিক যারা, এরা এই মাসে ঈদে মিলাদুন নবী মাহফিল ভালো করে। সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? খাইল আমার একজনে ফোন করছে, হয়তো সাহেব আমি রেকর্ডিং করিয়ার না, আমি হলো অমুক জায়গাতে হলে এটা করলেও করো, বাধা নাই। হইলা যে তারা হয়তো মিলাদুন নবী মাহফিল করাই তাই তাই নমাজ পড়েন না, বুঝাইছে? আমি কইলাম মিলাদুন নবী মাহফিল খোরাক কোয়া আর আপনি জানাই দেখবা যে তাই তাই সারাই নমাজ পড়ি, তার নমাজ তো ফল বলো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলিয়া নমাজ না পড়লে হইতো না, না নমাজ হইতো ইবাদত। আর ঈদে মিলাদুন নবী মাহফিল আপনার এই ধরনের এই মাসও এই দিন আমরা কিতা করতাম, আয়োজন করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত, তাই হইতরা যে মানুষে নবীজি ঈদে মিলাদুন নবী মাহফিল এক দিন খরচ করলো, এই মানুষের যেন দিন ইসলামের জিন্দা করে লইল। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বরকত। এমন এক নবী, যে নবী শুধু খালি জমিনও আওয়ার দিন খুশি পালন ইলা নাই, ইলা নাই। নবীজি যেদিন সর্বপ্রথম মার গর্ব নবীজি তশরিফ আনছেন, আগমন করছেন, ওই দিন খুদ আল্লাহর যাতে জানাই দিছেন, হে বেহেশতের দারোগা, হে বেহেশতের দরজার মালিক, আমি অর্ডার করিয়া তুমি জান্নাতের দরজাগুলা খুলিয়া দাও। হো না সুবহানাল্লাহ। কেনে বলে আইজ রাই আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার গর্বের মধ্যে তশরিফ আনবা। হো না সুবহানাল্লাহ। হায় রে হায়, কত খুশির খবর নাই। আজ খালি আপনারা হাইলাকান্দি উজান কুবা করাইতরা যায়, মদিনা শরীফ যাক কোয়া, ইলা কোনো সময় নাই যে সময় নবীজি রওজা মুবারকের সামনে সালাত আর সালাম চলেন না, ইলা কোনো সময় নাই। অনবরত নবীজি রওজা শরীফের সামনে দি মানুষ যাইতরা সালাত আর সালাম দিতরা। সুবহানাল্লাহ। আমরা দুর্ভাগ্য, আমরা ইন্ডিয়ার জমিনও আল্লাহ যারে হুকুম করেন, তৌফিক দান করেন, এরা যায় উমরা তো যাইন, হজও যাইন, যাইন না নি?
সালাত আর সালাম দিন। হায় রে হায়, সোনার নবী, মায়ার নবী, রোজায় আথর আরাম খতরা। এই নবীজি রোজা শরীফ দেখার লগে লগে দিনের 80টা নবী, 80টা রসুল যারা, তারা চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কারণ আমার নিজস্ব চোখকে দেখা, নিজেও তো চকুর পানি আইছে যে হায় আল্লাহ, আমি এক গুনাহগার, আই যে মদিনা শরীফ তোমার নবীর সামনে নিয়ে হাজির করছরে দয়াল। আমি জানছিলাম না যে এই জায়গাখান আমি এই আজিম, জীবনের মাঝে বড় আশা কুয়ামা আসলো। আমি দেখছি হাজার হাজার মানুষের চক্ষুর পানি জল জড়াইয়া বাইর হয়, যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য বানাইলা, গ্রহ নক্ষত্র, তাম পৃথিবী আল্লাহ বানাইছে। ও নবী, মিলাদুন নবী মাহফিল ওসিলা ধরে দোয়া করিও, আল্লাহর জাত কসম হইয়া হইয়া আল্লাহর জাতে দুয়ারে ঘুরাই দিতা না। সুবহানাল্লাহ। দোয়া করার আগে নবীর দুরূদ শরীফ পড়িয়া, দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা। এই দোয়া কুটবি লাগাইল দোয়া, এই দোয়া আল্লাহর জাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। যে দোয়ার আগে দুরূদ শরীফ নাই, দোয়ার মাঝে দুরূদ শরীফ নাই, বাইনা সামাই ওয়াল আরদ, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটকে যায়। এর কারণে এই নবীর মিলাদুন নবী মাহফিল আমরা পালন করতাম, করি না নিসাব পালন করতাম। এই দিন আমরা খুশি করতাম, এই দিন আমরা কিতা করতাম, শুকরিয়াতান হিসাবে সওয়াবের উদ্দেশ্যে মানুষরে পানি খাওয়াইতাম, মানুষরে ফল ফ্রুট পাঠিয়ে দিতাম। বেমারি মানুষ থাকলে আমরা ঔষধ মেডিসিন পাঠাই দিতাম, বলা না? কারণ নবীজি জমিনও তশরিফ আনছেন, নবীজি জমিনও আগমন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও আগমন করার কারণে আল্লাহ তাম দুনিয়ারে শান্তিময় বানাই দিলেছে। সুবহানাল্লাহ। কারণ ইলা এক সময় আসলো, ইলা এক জমানা আসলো, যে সময় জিন্দা মেয়ের সন্তানদের মানুষের কবরস্থ করে লিতা। ইলা আসলো না নি? আইয়ামে জাহিলিয়াতের জমানা এখনো কিছু কিছু না ফরমান আছে, মেয়ে সন্তান দেখার পরে মুখ খালা হয়ে যায়, হয় না রে? মানে মাত খারাপ পাইতরা। ইলা এক সময় আসলো, আইয়ামে জাহিলিয়াতের জমানা, কোন মেয়ের গরো, মহিলার গরো মেয়ের সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় কবরস্থ করিলে তা হায় রে হায়, কত কত মেয়ের সন্তানরে হত্যা করা হয়েছে, কত মেয়ের সন্তানরে হত্যা করা হয়েছে। যে জায়গা আপনার দাফন করা হইতো, গাড়া হইতো, মক্কা শরীফ ও মসজিদে জিন তনে তোলা হসাইতে আমি সচক্ষে গিয়া দেখে আইছি। আফসোস লাগছে, আইরে চতুর্দিকে দেওয়াল দিয়ে বেষ্টন করে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জমানার নবী, আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনও ফাটাই দিছে, যে নবীর কারণে আল্লাহ তাম দুনিয়া শান্তিময় বানাইছে। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের জমানাত ইলা আসলো, এখনকার জমানাত কিছু কিছু সমস্যা হয় না, নিমাতই না। ও কয়দিন আগে দেখছেন নি, হায় রে হায়, মোবাইল খুলিলেও খালি খালাই ডাইল সাবধান, মাত্র না। আল্লাহ হেফাজত করুক। আমার মা বোন যারা আছে এরারও আমি হইয়ার ধৈর্য সবর করো, এই ধরনের ঘটনা যাতে কোনো মেলুকে করতা না। আল্লাহ এরার হেফাজত করুক। খালাই ডাইলের কোনো দোষ নাই, মোবাইল খুলিলেও খালাই ডাইল। হ্যাঁ, আজ দেখছি একজনে পোস্ট করছে, খালাই ডাইল বাজারে, স্বামী তুমি সাবধান। বুঝাইছে ও কিতা আরম্ভ হয়েছে। ও যে পোস্টটা তুমি করলাই, যদি একটা ফোড়া ছাড়ি দেয় তাহলে তো আপনার ফ্রেন্ড লিস্ট যারা আছে এরা দেখে ফোড়াটা শিখিল নে, আমল করল নে, সব হইল নে, বলে না? এর কারণে আমি আমার আকল খাটাইতাম, আমি আমার বিবেক খাটাই আমি জমিনে চলিয়ে যাইতাম, যে নবীজির চরিত্র, নবীজির ব্যবহার, নবীজির আখলাক কিলা আসলো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতরা ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আদর্শ, নবীজি মারিয়া কোনো মানুষের কলিমা পড়াইছেন না, এলা কোনো মানুষের দলিল দিতে পারবানি? জি আমার বুজুর্গের এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখে মানুষের বাড়ি শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র
আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, আরো জোরে বললে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নম্বর মা তানে জিকার করছে যে নবীজির চরিত্র কিলা আসলো। ও তাইন হইছেন যে নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফের চরিত্র ভালো হইব না কইনা। আমরা বহুত মা বই নকল আছে বাপর বাড়ি গিয়া কইবা, ইয়া আল্লাহ এই বেটার মা তার হইও না, এখানে হুদাও যদি বেটায় যাইতে সময় ভাড়া দিতে বা কোনটা কইসলা আর হইছে না, ও খালি গিল্লা বুঝলেন না। এর বাদেও মাঝে মাঝে উত্তম মধ্যম আছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি জীবনে কোনোদিন কোনো আজওয়াজে মুতাহহারা তখলরে নবীজি মারছেন না। সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, রাস্তা বাই হাঁটিয়ে যাওয়ার সময় নবীজি মানুষ পাইলে সালাম করছেন, নবীজির আগে কোন মানুষের সালাম করতে পারছেন না। সুবহানাল্লাহ। নবীজি ছোটরেও মায়া করছেন, বড়রেও নবীজি সম্মান দিছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষ দিন ইসলাম তনে বাড়িয়ে যায়। ইলা তো চললে খামাইতো নাই, ইলা চললে খামাইতো নাই। নবীজি প্রত্যেক মানুষের লগে ভালো ব্যবহার করছেন। নবীজি গরিব মানুষরে ভাইলে আর বেশি মায়া করছে। আজ আমার তো গরিব খেয়েও ভাইলে আমি এর লগে মাতিতাম না, ইলা সমাজ চলেন নানি মাতইন না। যার মাল আছে খালিও বলো গিয়া লেয়ালে, খালিও বলো কুঠুমালা। আর গরিব যে এই মানুষরে আপনার সাবা নাই কুন্থা নাই ইটা করবা না। কারণ ধনী মানুষের 500 বছর আগে কিয়ামতের ময়দানও আল্লাহ গরিব মানুষরে বেহেশত জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও নবীর চরিত্র, এই নবীর আদর্শ কিরকম আসলো। হায় রে, এর আমার বুজুর্গ দুজনের ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীর বাবার নাম আসলো হযরত আব্দুল্লাহ। আমার নবীর মা যায় এনার নাম হইল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী জলমলবত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা বাইরে দিয়ে তখন অসংখ্য মহিলা বলে হযরত আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। মেলু কহলে খালি যাচিয়া মাতিতা, বিবাহের প্রস্তাব দিতা, তাই হইতা না আমার বাবা আছেন আমি হইতাম পারিয়ান না। সুবহানাল্লাহ। আর এখন কোন মানুষে এনর মাল আছে নি, এনর বলেনও আছে নি, হরচুনা আছে নি, আর কোনটার দরকার নাই, খালি আপনার চলে চলেন না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ হইল, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন মা আমিনার গর্ভে তশরিফ লইয়া আইছেন, হযরত আব্দুল্লাহ যখন রাসূলের বাইরে ছিল বার করিয়া যাও, খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা বাই যায়, সেই দিন দেখা যায় কোন মেয়ে লুকিয়া তার লগে কথাবার্তা বলে না। তাই জিজ্ঞাসা করলো, মহিলা কইলেন নদীন আমার লগে কথাবার্তা করলাই, আমার বিবাহের প্রস্তাব দিলাই, আজকে আমি আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ নিকটে অতিক্রম করিয়া যাইতেছি, আমার লগে কোন কারণে কথাবার্তা করো না? তখন মহিলা বলে জানাইল, ও আব্দুল্লাহ সেই দিন ও কারণে মাতিস না, বিবাহের প্রস্তাব দিস না, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী, তোমার পেশানের মধ্যে নূরে মুহাম্মদী এর জন্ম ঘটছে, আমার ইরাদা আসলো এই নূরে মুহাম্মদীর আমার পেটের মধ্যে জায়গা দিলেইতা। ও আব্দুল্লাহ তুমি হযরতে আমিনার গর্ভে ধরেছো, এখন আর আপনার মনে মাতিয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গ নবীজি এমন একজন নবী, যে নবী 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে
12 রবিউল আউয়াল সোমবারে সুবহ সাদিকের সময় নবীজি জমিনের মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মা আমিনার গর্ভ যখন তশরিফান হয়, আল্লাহ জানাইলো জান্নাতুল দরওয়াজার মালিক, ও দারোগা তুমি সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। আজ রাত তাহির জমানার নবী আমার নবী মায়ের গর্ভ তশরিফান ওয়া সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ভাই যাই না আরাম লাগে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা কই কষ্ট হইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন সর্বপ্রথমে মা আমিনার গর্ভ নবীজি তশরিফ আনেন, কিতাবের মধ্যে সংখ্যক ঘটনা পড়ে রয়েছে। পৃথিবীর মধ্যে যত জন্তু জানোয়ার আছে এক পশুপঙ্খী অন্য জন্তু জানোয়ারের খুশির সংবাদ জানাই দে। আজ আমরা জমিনে খুশি পালন করতাম রে, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত তার মায়ের গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। খালি শুধু জন্তু জানোয়ার নয়, নদ নদী সাগরের তো মাছ আছে, সমস্ত মাছে খুশি পালন করলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত তার মায়ের গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী মায়ের গর্ভ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ আসলা বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন কোন মরুভূমি ভাই কোন হাতর উপরে যখন হাঁটিয়া যাইতা, যাবার লগে লগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার লিসর হাতর আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। দেখুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ওয়াকানাত আমিনাতু ইজা মাসাত ফি দারিন হাজার ইয়ালিনু তাতা কাদিমা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিয়া লাইতা পাওয়ার লিসে যখন পাথর ঢুকতো, ফাও সরানির লগে লগে দেখা যাইতো আল্লাহ সেই পাথর রে আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। দেখুন সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? সারা উজান কুফার মানুষের পাত্র যদি খালি উড়ো নিকু নরম হইব মানছে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটিয়ে যাইতা, যাওয়ার সময় তার ফাউল নিচে পাত্র হামাইতো, এই ফাউ সরানির লগে লগে দেখা যাইত পাত্রটা মোমের মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কিতা? এর কারণ হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভের মধ্যে দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতরের মধ্যে আমিনা কষ্ট পাইলা, আখিরি জামানার নবীর কষ্ট হইব। আমার নবীর খাওয়ার রব্বুল আলামিনে তাম্মা আমিনার ফাওয়ার নিসর শক্ত ফাতর আল্লাহ মুহূর্তের মাঝে নরম করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ও মহিলা ছিলেন, যখন কোন কুয়ার মধ্যে জল তোলার জন্য অগ্রসর হইতা,
কোন রশি লাগতো না, এমনিতে হাত লম্বা করার লগে লগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বানিয়ে দিত। সুবহানাল্লাহ। কারণ কিতা বলে আখিরি জামানার নবীর কারণে এত ফজিলত আল্লাহ দান করছে। ও নবী মাহে রবিউল আউয়াল 12 তারিখ নবী জমিন আগমন করছে। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে তশরিফ আনেন সেই দিনের নাম ছিল সোমবার। আর রাসূলুল্লাহ যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনার জমিনে যায় সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিবের যখন 27 তারিখ মেরাজ যায় সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় ওই দিনের নাম ছিল সোমবার। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন প্রতি সোমবারে জমিনের মধ্যে নবীজির রোজা ধরতা। আল্লাহর হাবিব রে সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা করিলা? আপনারা ধরুন এই খবরও না। এর মাঝেও কিছু মানুষ আছেন, মুরব্বী মানুষ, বেশি অংশে বাড়ির বয়স্ক মহিলা যারা আছেন, অনেক মা বই নকল আছেন, প্রতি সোমবারে রোজা ধরেন। সওয়াবর কাম ধরার তৌফিক আল্লাহ দান করুক। সারাই আল্লাহুম্মা আমিন। নবীজিরে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা ধরেন, কারণটা কি? আমার নবী ফরমায়, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আমি রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি, এর কারণ হইল ফীহি উলিদতু, আমি নবীজি সোমবারে জমিনের মধ্যে আগমন করলাম। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে দিন আমার নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইল এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি সোমবার জমিনের মধ্যে রোজা করে। সুবহানাল্লাহ। আপনারা প্রতি সোমবারে চেষ্টা করিও বাইরে রোজা ধরিও লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা জমিনের মধ্যে মিলাদ শরীফ আয়োজন করিয়া নবীর মিলাদুল নবী মাহফিল পালন করিয়া এখন খেও কইবা আর খেও করছলানি বার করিয়া চাও আল আমিলিল ফতোয়ার মধ্যে আনেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে যায়। নবীজি বকরি জবাই করিয়া বকরি হালাল করিয়া নবীজি বন্টন করিয়া দিয়ে নবীজি নিজে নিজের জন্মদিন ভালো করছেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা খাম হইল ও আমি হরুতা পাইছি ফেব্রুয়ারির 12 তারিখ হল 2026 ফেব্রুয়ারির 12 তারিখ বেটায় কম সুইট তোলে খেয়ে গানবো বাচ্চারা আনিয়া চাকু দিয়া ওলা খেঁচিব। বাবু খারাপ পারায় মনে হয় না, এগুলোর নাম কিতা? হ্যাপি বার্থডে। আরো বেলুন কয়েকটা এখানে হল সৌরঙ্গীর মুখতন ইটা শরীয়ত আসেনি মাথইন না। হ্যাপি বার্থডে আসেনি মাথইন না। এটা তো খ্রিস্টানেরই কথা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কোন জাতির গোষ্ঠীর অনুসরণ করে কিয়ামতের ময়দানে সেই জাতির লোকে তার হাসর হইব। হায় রে হায়। আমিও মুহররমের সময় হইছি আইজ হইয়া কোন এক জায়গাতে আমি গিয়া দেখি বাবাই বেটা চুল কাটিছেন আমার এক জোয়ান ভাইয়ে কইলাম রে ভাই আমার দাঁড়ো, কারণ ই সুন্দর তো নাও পাইতাম পারি কইলা বুঝাইছেন না। আমি বললাম আতাইয়া কইলাম রে ভাই কত খুয়াইয়া কইলা হুজুর ডর করে আপনার দাঁড়ো, আমার কিছু মানে ডরাই নাই বলে কই এটা বাস্তব কথা হইতাম না। ও মাথা হবো বেটা ই পরিমাণ ক্যাটাস্টিং করছে আর কইলাম ইটা কিলা হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে কিম জং আছে কইলাম রে ভাই তুমিও এরুদি কাম করে দিছ, এখন মরার বাদে তো কিং জনের লগে আসর কার লগে হইতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে বেটার চুল কাটার ডিজাইন দেখছ বেটা ইলা আর কেউ কাটিলে শেষ। ও এটা তো করার দরকার নাই। আপনার সন্তান হয়েছ শুকরিয়া আদায় করতে দোয়া করতে আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ
আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সুবহানাল্লাহ। ওলা দোয়া করতাম, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহান। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আপনি দান করিয়া। বাইরে জোয়ান, আমার জোয়ান ভাইয়ে আমার জোলাতে অনুরোধ হইল, জমিনের মধ্যে বিবাহ করবাই, জমিনের মধ্যে দোয়া করিও, নামাজ পড়িও, আল্লাহর দরবারে নেক আওলাদ আল্লাহর দরবারে তলব করিও। সন্তান যখন জমিনের মধ্যে পাইবাই শুকরিয়া আদায় করিও, ছেলে হোক মেয়ে হোক মায়া করিও, এগুলো লালন পালন করিও। যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা জমিন আদায় করিয়া যাইও। সন্তানের বছর যেদিন ঘুরিব সেই দিন তুমি হ্যাপি বার্থডে করিও না। আর যদি পারো না, মসজিদের ইমাম সাহেব দারা হাজার মসজিদের ইমাম সাহেব বলা শোনা নিয়ে কোরআন শরীফ খতম করাইয়া সরকা করিয়া সিন্নি বাটাই দেও। আল্লাহ তোমার জাদুর আয়াতের মধ্যে বাড়াইবা সুবহানাল্লাহ। এমন এক জিনিস বার হয়েছে, মানুষের রোজা মাস চুরি করে যায়, ইলা মানুষ আছে ও রোজা মাস আপনার ঘরে তার বার্থডে পালন করেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার সচক্ষে দেখা, আমার রামকৃষ্ণনগর আপনার এগ্রিকালচার একজন এডিও আসলা, নাম হইতাম নাই, আমার খুব মায়ার বাদেতনে আর খাতির বন্ধ হয়েছে। ও টান ছেলের বার্থডে করছিল আপনার রমজান মাসের দিন। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় জঘন্য কাম, ফল রোজা ভাঙ্গি দিয়েছে বেটায়। এমনিতে একটা রোজা যদি খেও বিনা উজরে, কোনো কারণবশত নাই, এমনিতে কোনো রোজা বন্ধায় ভাঙ্গে, এক রোজার বদলা 60টা রোজা করতে লাগবে, মাত বুঝে যান। কিন্তু বন্ধায় ছেলের বার্থডে পালন করতে গিয়া তারা স্বামী স্ত্রী উভয়ে এই রোজা মাসে আপনার বাচ্চারে খেক খাওয়াইছেন, বাচ্চায় মা বাবারে খেক খাওয়াইছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাও তো মানুষ এই জমিনও আসেন না মাত্র। এর কারণে আমার জোয়ান হয়ে সন্তান দি ভাইবা, বৎসর ফুরিব, মাস ফুরিব, ফুরার লগে লগে আপনি কিতা করবাই, লগে লগে আপনি ইমাম সাহেবের হইয়া আলিমহলা নিয়ে কোরআন শরীফ খতম করাইবা। যদি পারা যায় না, মসজিদের সিন্নি আনিয়া মাসুম ফিরিস্তা হরুতা আসলে তারে পাঠিয়ে দিবা, ইমাম সাহেবের তোলা হাদিয়া দিবা, দিয়া দোয়া করাইবা, ফায়দা হইব। আর অন্যান্য কাম কাজও যাইতাম না। আল্লাহ আমরা হেফাজতে এটা দূরে সরাই রাখুক, সরাই হোক। আল্লাহ আমিন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে নিজে মদিনা শরীফ যাবার পরে নবী যে কিতা করছেন, তাই বকরি হালাল করিয়া বন্টন করিয়া দিছেন, তাই নিজে তার জন্মদিন পালন করছেন। সুবহানাল্লাহ। ও নবী, যে নবী জমিনও আওয়ার সময় আওয়ার আগে এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ হকানা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে নবীর নাম রাখা হয়ে গেল মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিল। আমি আমিনা রাতে যখন ঘুমাইলাম, ও সময় সকালে দেখে খে যেন হইতেছেন, হে আমিনা, তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। ও আমিনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, জাদুমণি আছে, পবিত্র রূহ মুবারক আছে, তোমার সন্তান যখন জমিন আগমন করবা, এর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মুহাম্মদ কোন নামের যদি মানুষ থাকো, এই মানুষরে আপনি গালিগালাজ করবা না। মুহাম্মদ হইয়া কোন মানুষ যদি হয়, এই মানুষরে জমিনের মধ্যে সম্মান করিও, এই মানুষরে জমিনের মধ্যে ইজ্জত করিও। আল্লাহর হাবিবের নাম হইল মুহাম্মদ, আল্লাহর হাবিবের নাম হইল আহমদ। বাইরে কিতাবের মধ্যে প্রমাণ আছে, যদি কোনো মেয়ে লোক জমিনের মধ্যে খালি মেয়ে পান ছেলে পাইল না, খালি মেয়ে সন্তান হইনিলা আসেন জানি, ডাক্তারের দ্বার লয়, তবিব দ্বার, মেয়া সাবকর দ্বারও যায়, চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ ছেলে সন্তান দিবানি না। ও আমি অনেকদিন হইছে, আইজ কইয়া যাইয়া একটা আমল জমিন করিয়া যাও। খোদার কসম, তোমার গর্ভের মধ্যে যদি মেয়ে সন্তান হয়, এই আমল করার কারণে আল্লাহ তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান বদলাইয়া আল্লাহ ছেলে সন্তান বানাই দিবা। সুবহানাল্লাহ। এই
আমল কিরকম? এই মহিলায় যখন জমিন গর্ভধারণ করে লইবা, একজন উপযুক্ত আলিমের সঙ্গে পরামর্শ করিয়া ইসলামী শরীয়তের ভিতরে মুহাম্মদ তৈয়া সুন্দর একটা নাম রাখবায়। খোদার কসম, আল্লাহর হাবিবে ফরমায়, এই মেয়ে লোকে এই মহিলা যখন মুহাম্মদ তৈয়া নাম রাখবায়, এই মহিলার গর্ভ যদি মেয়ে সন্তান হয়ে যায়, এই নামের বরকতে আল্লাহ এই মহিলার গর্ভ আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান আল্লাহ দিলেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ কোন নামের মানুষ যদি দেখো গালি গালাজ করিও না, আহমদ কোন মানুষের নাম তাকে গালি গালাজ করিও না। মাহফিলের মধ্যে মুহাম্মদ নামে কোন মানুষ যদি দেখো ঈমান শরীরে জমিনের সম্মান দেওয়া লাগবে। কারণ আল্লাহর হাবিবের নাম হইল মুহাম্মদ, আল্লাহর হাবিবের নাম হইল আহমদ। হযরত আমিনা ফরমায়, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, বলে ও আমিনা আমারে চিনতো না? আমি হইলাম আবুল বশর, আমার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে যখন ছিল, প্রতি মাসের মধ্যে এক একজন নবী হলে আমাদের সপনে জানাইতা যে ও আমিনা, তোমার ভাগ্যবতী মহিলা জমিন নাই, তোমার জাদু যখন জমিন আগমন করবা, এই জমিনের সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছে। ও আমিনা, এনর নাম রাখে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নবীর জন্মদিন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। গোটা মাসের মধ্যে, সারা মাসের মধ্যে জমিন আনন্দ প্রকাশ করা যায়, কোনো বেড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে জানাই দেও, আপনি জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ জানাই দিছে, ও নবী আপনি জমিন জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, ফরহান শব্দের অর্থ হইল খুশি। অন্তরে অন্তরে ফালিয়াফরাহু, জমিনের মধ্যে খুশি করো, আনন্দ প্রকাশ করো। এর কারণে আমরা এই মাহে রবিউল আউয়াল সারা মাস আমরা আনন্দ প্রকাশ করি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ শুধু খালি দুনিয়ার জমিন আমরা নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করো, তাম দুনিয়া যত জিনিস আসলো সমস্ত খুশি ভালো হচ্ছে, সমস্ত খুশি পালন করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন জমিনের মধ্যে আগমন করেন, মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবহ সাদিকের সময় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই সময় আমি আসলাম খানায়ে কাবা তাওয়াফের মধ্যে, হঠাৎ আমি দেখলাম খানায়ে কাবা সজিদার মধ্যে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় ঘোষণা দেব হইল, রে আজ আখেরি জমানার নবী জমিনের মধ্যে আগমন করছেন। আল্লাহ তাম পৃথিবীর জন্য এনরে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। এমন একদম নবী যে নবী জমিনের মধ্যে আগমন করছে, কিন্তু নবীজি জমিনের মধ্যে এতিম ছিলেন। আল্লাহর হাবিবের মতো এতিম জমিনে কেউ ছিল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছে, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহর বাবা জান জমিনুল্লাহ।
হায় রে হায়, যে সন্তানও বাবা জমিনও নাই, মা জমিনও নাই, তার সবসময় একটা মন দুর্বল থাকে, তাকে নানি মাত্রই না। যার বাবা নেই তার খাওয়া হয় এতিম। এর কারণে আমার বাবা ফল, আমার জোয়ান ভাইয়ের আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, যখন কোন এতিম বাচ্চা জমিন খাইবাই, এই এতিম বাচ্চারে আপনি ভালো ব্যবহার করিও, এতিম বাচ্চার সঙ্গে সুব্যবহার করিও, এতিম রে মায়া করিও, মহব্বত করিও। কারণ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত তোমরা জমিনের মধ্যে এতিমরা মায়া করিও রে, কারণ আমি নবীজি জমিনে এতিম আসলাম, আমার মত এতিম জমিনে আর কেউ ছিল না।